ইসরায়েল পৃথিবীতে যতই অন্যায় করুক না কেন, যত হত্যাকাণ্ড চালাক না কেন, তাদের কাছে এসব আসলে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। Will always ensure that Israel is able to defend itself, including from Iran and Iran-backed militias such as Hamas and Hezbollah. পুরো বিশ্বকে যেরকম করে আমেরিকা কন্ট্রোল করে, ঠিক তেমনই আমেরিকাকে কন্ট্রোল করে ইসরায়েল। এটা আসলে অনেকটাই বাস্তব কথা। এটাকে যদি আপনি একটা উদাহরণ হিসেবে দেখেন, ইসরায়েলের একটা এনজিও প্রতিষ্ঠানের প্রধান স্টিভ জি রোজেন, উনি বলেছেন উনি যদি একটা ফাঁকা রুমালও মার্কিন সিনেটরকে দিয়ে দেয়, তাতে অন্তত 70 জন সিনেটর সেটাতে সাইন দিয়ে দিবে তার পক্ষ। মানে তিনি যা বলবে, তিনি এটা একটা ফাঁকা দলিলের মতো এটাতে সাইন করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন একজন এনজিও প্রধানের এই মার্কিন সিনেটরদের প্রতি কতটা প্রভাব। এছাড়া দেখবেন যে আমেরিকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোকে পুরোপুরি কিন্তু ইসরায়েল অনেকাংশেই কন্ট্রোল করে থাকে। যখন তারা কোনো স্বার্থ তাদের সিদ্ধি করতে ব্যর্থ হয়, তখন তারা কি করে, তারা ব্ল্যাকমেইল করে থাকে। এবং এটা সবচেয়ে একটা বড় উদাহরণ রয়েছে যে আপনি দেখবেন যে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একবার একজন ইহুদি সাংবাদিককে ফাঁসি দেওয়ার রায় দিয়েছিলেন সম্ভবত তার সরকার। সে সময় সেই ফাঁসি থেকে তাকে বিরত রাখার জন্য তার এবং তার সেক্রেটারি মনিকার মধ্যে যে ফোনালাপ ছিল সেটা ফাঁস করে দেওয়ার হুমকি পর্যন্ত ইসরায়েল দিয়েছিল। আরেকটা বিষয় রয়েছে, ইউরোপিয়ানরা সবসময় বলে থাকে যে আমাদের এই দক্ষিণ এশিয়ার মানুষেরা ধর্মীয় প্রোপাগান্ডাকে বেশি প্রচার করে, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনকে দখল করার জন্য কিন্তু তারা সবচেয়ে বেশি ধর্মীয় প্রোপাগান্ডার তথ্য ছড়িয়ে যাচ্ছে। The Bible says 55 times that land shall be Israel's land forever. Israel is not a political issue, it's a Bible issue. ইসরায়েলের এত অন্যায়ের পরে আমেরিকান মানুষদের একটা ইসরায়েলের প্রতি সফট কর্নার রয়েছে। এই সফট কর্নারের সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে ইসরায়েল কিন্তু আমেরিকাকে খুব ভালো মতো ম্যানিপুলেট করে। একটা জাতিকে যদি আপনি ম্যানিপুলেট করতে চান, তাহলে সেই জাতির আসলে রুট থেকে, তাদের বাচ্চাদেরকে থেকেই আপনারা শুরু করতে ম্যানিপুলেট করা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাচ্চারা যে কার্টুন বা অ্যানিমেশন ফিল্মগুলো দেখে, এই অ্যানিমেশন ফিল্মগুলোতে কিন্তু সবসময় দেখানো হয় যে ইসরায়েল একটা ভালো জাতি, ইসরায়েল হচ্ছে মুসলিমদের থেকে বা অন্যান্য জাতি দিয়ে নির্যাতিত। আপনি যদি দেখতে চান যে ইসরায়েল আমেরিকায় প্রচারিত দুটা জনপ্রিয় যে আপনার কার্টুন সিরিজ সুপারবুক আর দ্য প্রিন্স অফ ইজিপ্ট, এগুলোতে কিন্তু সবসময় দেখানো হচ্ছে যে ওই ফিলিস্তিনটা সবসময় আসলে আপনার ইসরায়েলেরই ছিল এবং ইসরায়েলের মানুষের ওটা একটা অধিকার। পৃথিবীকে কন্ট্রোল